মর্নিং। আজ হচ্ছে শনিবার। এখন কটা বাজে? মোটামুটি এখন 10টা 27 বাজে। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ 10টার সময় উঠি। আজকে আমি বুঝতেই পেরেছি 9টা কততে উঠে গেছি। তো যথারীতি রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকের অর্ডারটা একটু বেশি আছে, তো সেই জন্য রান্নাবান্নাটা মোটামুটি, কারণ আমার 4টে ভেজ থালি আছে, একটা ফিশ থালি আছে, 2টো ফিশ থালি, একটা চিংড়ি, একটা রুই। তো এই দেখো রান্নাবান্না আমি সমস্তটা বসিয়ে দিয়েছি। এই যে তো কী কী রান্নাবান্না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কালকের আবার একটা বাজে দিন গেছে আমাদের। কালকে আমি ব্লগ করিনি, তো কালকের দিনটা আবার একটা বাজে গেছে, তো সেটা অবশ্যই বলবো। কি গেছে তা গেছে সেটা লাস্টে বলবো, এখন বলবো না। তো এখন হচ্ছে যে রান্নাটা করে নিই, তারপরে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে, মানে এত খারাপ পরিস্থিতি যাচ্ছে, তার মধ্যেও খারাপের দিকে খারাপ। আমার সাথে খারাপ হচ্ছে, মানে আমার শরীরের সাথে খারাপ হোক, বা আমার সাথে মানে আমার শরীরের কথা বলছি, খারাপ আমি মেনে নেবো, কিন্তু আমার কাছে মানুষগুলো, আমার বাচ্চাগুলো, তাদের উপর দিয়ে সব কিছু যাচ্ছে। তো সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। এতক্ষণ তোমরা বুঝেও গেছো, বাট তাও স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চলো কী কী রান্না আছে। পটলের তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে আছে চিকেনটা, এই দুটো বসিয়ে দিয়েছি। আর এইখানে ডাল করে রেখেছি, দেখ মাছটা ভিজিয়ে রেখেছি, তার মধ্যে কাপটা রেখে চলে গেছে। মাছ, 2 রকমের মাছ আছে এখানে। কালকে বাঁধাকপিটা বার করেছি, গরম করতে হবে। মাছটা ভিজিয়ে রেখেছি, ওখানে কাপটা রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, মেয়েটে পাওনি? হ্যাঁ, থাকে মেয়েটের দরকার নেই, যায়নি, গলা দেয় না ঠিকঠাক, বলে না, গলার দামটা তো বেশি। কি গো, আমাকে দিও না, ঠাকুরকে দিতে হবে, ওখানে ঠাকুরের তাকে রাখো। কি কথা, একটা স্কুল যার কিনা কোনো একটা হেলদোল নেই, আবার বলতে যাও বলতে পারবে না। যাই হোক, চাটনি হয়ে গেছে, পটল হয়ে যাবে। এবার চাটা খেয়ে আসি চলো, তারপরে আবার বাকি কাজ। বলতে গেলে বলতে পারা যাবে না, কিছুই করা যাবে। আজ হচ্ছে 2:30, বেরোচ্ছি মেট্রোতে। এসে তারপর দেখা যাক কতদূর কী করতে পারি। হ্যাঁ, ওই জন্য জানি না, দেখছি ফোন করে বেরোনোর সময় ফোন করে বেরোবো। যদি বলে যে না কালকের করতে, তাহলে কালকের করব। তো চলো, 7:15 মেট্রো থেকে চলে এসেছি। মেট্রোর আর জিনিসপত্রগুলো তোমাদের দেখাইনি। কেন, কি হয়েছে? কালকেও ভিডিও করেছিলে, আজকেও রান্নাঘরে ভিডিও করছিলে, আমি তখন করছিলাম, ওই জন্য তখন দাঁড়াতে পারিনি। কালকেও তো আমরা ভিডিও করেছিল, রাতে এক ফাঁকা ভিডিও করে নিয়েছি আমি, আর তখন ওদেরকে টাটা করে শুধু চলে গেছি। মানে কিছু হয়েছে কি না, ভিডিওতে আসতে পারছি। আমি ভাবছি এমন করে বললি যে কিছু বলবি বা কিছু হয়ে গেছে মনে হচ্ছে। আমি তো যেন তাকে আছি তোর দিকে, যে কেন কিছু হয়েছে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। কারণ তো আমাদের তো এখন সময় খারাপ যাচ্ছে, বুঝতে পারছি না যে কী হলো, আবার কিছু হাইটারি গেছে কিনা। তো যাই হোক, ও ভিডিওতে মোদ্দা কথা হচ্ছে, 2 দিন ধরে আমি ব্লগ করছি, সেখানে আমার ছিল না, মানে ছিল পড়ায় ব্যস্ত ছিল, ওইটাই হচ্ছে মেন কথা। এখন তখন করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে মেন কথা, কারণ আমাদের তো এখন প্রচণ্ড ভালো সময় যাচ্ছে, তাই বুঝতে পারছি না কার আবার কী হয়ে গেল। এক্ষুনি আবার ঠাকুমার সাথে কথা বললো, আমার কী আবার হলো। তো যাই হোক, ওই যে মেট্রোর মাল হাফ ওখানে ঘরে ওখানে। এবার আমরা যাচ্ছি ক্যান্ডিকে নিয়ে। তো ক্যান্ডিকে নিয়ে সোনারপুর কেন যাচ্ছি সেটাই একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটা আমি রাত্রিবেলা দেবো, সেটাকে আমাকে রাত্রিবেলা সেই উত্তরটা দেবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর ওটা আগের বিল। হ্যাঁ, এটা যেটা পেমেন্ট করা হয়ে গেছে সেই বিলটা। মা তো আবার সামনের মাসে যেটা দেবে সেটার টাকা চাইছে, তো এই মানে সেটার হিসাব চাইছে, তো সেটাই তো আমারও লেখা হয়নি। তো এগুলো ব্যাপার, এখানে ক্লান্ত হয়ে গেছে। তো চলো আবার বেরিয়ে যাই। চলো, ও জেনু, জেনু ও আর আসবে না, 2বার খেঁকানো খেঁকিয়েছে ওকে, তুই যা তারপরে আসবো। আর উনি আবার নিজের বাড়ি মনে করে কোথায় ঢুকে গেলেন? ও আচ্ছা, আপনি নিজের বাড়ি মনে করে এখানে বসে আছেন, খুব ভালো কথা। তো
এখন বাজে হচ্ছে 12টা বাজে 10 মিনিট বাকি। বাড়িতে ঢুকেছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, করে এখন যাচ্ছি হচ্ছে খেতে। তো আগে চুলটা বাঁধবো। তো এই হলো ব্যাপার। আর গেছিলাম সোনারপুরে ক্যান্ডিকে নিয়ে, তো সেটা আমি বলছি কেন গেছিলাম। ক্যান্ডিকে দেখাই। ম্যাডাম প্রেগনেন্ট ছিলেন গতকাল পর্যন্ত 48 ডেজের। তো কালকেও দুটো বাচ্চা ছিল ওর পেটে। সে বাচ্চা দুটো মিসক্যারেজ হয়ে যায় ওর আর কি। তো সেই জন্য এই জন্য ওকে ওয়াশ করানোর জন্য অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম। তো সেগুলো তো সব কিছু দেখানো পসিবল নয়, দেখানোটা উচিত নয়। তো যাই হোক, যার কষ্ট তার কাছে, ও বাচ্চাটাকে নিয়ে গেছিলাম। ক্যান্ডি ক্যান্ডি এই যে এনে এনে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর উনি হচ্ছে খাঁচায় পটি করবে, আর মার মতন একটা অভ্যেস হয়েছে, জানি না লোকের বাড়িতে গিয়ে কী করবে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, করে ভিডিওটা এন্ড করবো। আর তো বললামই, ওকে ওয়াশ করাতে নিয়ে গেছিলাম সোনারপুরে, তার সাথে ঠাকুমার সাথে একটু দেখা করে এলাম। এখন অনেকটাই বেটার আছে। তো ওয়াশ করানোটা খুব দরকার, কারণ দুটো বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। মিসক্যারেজ হলেও ওয়াশ করানো দরকার, বাচ্চা ডেলিভারি হওয়ার পরও ওয়াশ করানোটা খুব দরকার। তো আমরা সেটা করি। আর যেহেতু মিসক্যারেজ হয়েছে, ওর তো করানোটা দরকার। নর্মালভাবেই ওর মিসক্যারেজ হয়ে গেছে, কোনো প্রবলেম করেনি, নিজে বাচ্চা দেওয়ার মতনই মিসক্যারেজটাও হয়ে গেছে। তো যাই হোক, ওয়াশ করিয়ে আনলাম, আশা করি এবার ভালো হবে, সুস্থ থাকবেও। আর ওখানে উনি ঘুরে ঘুরে পটি করার চেষ্টা করছে। তো চলো চুল বেঁধে নিই, খেয়ে নিই। ভিডিওটা আর বড় করবো না, সারাটা দিন অনেক জার্নি গেছে। সোমবার থেকে আবার স্যারদের ডেলি রুটিন চালু হয়ে যাবে। তো এই যে গরমে মুচ্ছা গেছে, আজকে জানি না স্নান করবে কিনা। স্নান করে তো যাই হোক, একটু হলেও তো বয়সটা আমার থেকে বেশি, 7টা বছরের। তো ওই জন্য আমি বাড়িতে হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট। তো আমি কষ্টটা আমি বসে করছি, কষ্টটা আমার ওদের মতন অতটা হয় না মনে হয়, আমারও হবে। তো একটু বয়স হয়ে গেছে, সেই জন্য একটু থেকে একটু হলেই শরীর খারাপ হয়ে যায়, ভারী, মানে সব কিছু সহ্য করতে পারে না, কষ্ট নিতে পারে না। তো চলো, যাই হোক, অনেক বক করে ফেলেছি, সারাদিন যা করেছি দেখি যে কী নাটক গেছিলাম সেটাও তোমাদেরকে বললাম। তো ভিডিওটা 12টা বাজতে চাই, এবার এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করো। চলো, টাটা।